जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। প্রচুর টাকা আমার কাছে হোয়াটসঅ্যাপে আসে, আর এইগুলো হচ্ছে সেই টাকার ফল। সেই টাকাগুলো এখানেই কাজে লাগছে, আর বেঁচে যাচ্ছে যেগুলো বেঁচে কুচে যাচ্ছে সেগুলো আমার কাজে লাগছে। যেই নোটিশটা আমাদের কাছে এসেছে সেটা আমিও আরেকটা উকিলের কাছে দেখালাম। সে বলছে যে হ্যাঁ বেল নিতে হবে, বেল না নিলে নাকি ধরে নিয়ে যাবে। বলো এবার কি করব? এইসব কথা শুনলে পরে কি হয় মনের মধ্যে। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলে এসছো ঝটাং বটাং করে দেখবে, দেখার পর লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভালোবেসে পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো যাই হোক, অনেক দিন পরে এলাম, গোটা মনে হয় 10-12 দিন পরে এসেছি ভিডিও নিয়ে, ঠিক আছে? যাই হোক, যখনই দেশের দরকার পড়বে, যখনই দেশের প্রয়োজন পড়বে, যখনই দেশ বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলতে হবে, তখনই চলে আসবো আমি। তো চলে এসেছি আবার দেশ বিরোধীদের বিরুদ্ধে কিছু কথাবার্তা তোমাদের সামনে প্রমাণ আকারে তুলে দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলে আসি ভিডিওতে। তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওতে আজকে অনেক কিছু দেখাবো, ঠিক আছে? বিশেষ করে এক দিদির জন্য এই ভিডিওটা, তিনি যেন ভালো করে ভিডিওটা দেখেন, ঠিক আছে? যে কি কি ছলচাতুরি, কি কি প্ল্যানিং প্লটিং তার সাথে চলেছে, আর তার সাথে আমাদের এই ইউআইটির যে পয়রোফালা তয় হস্যি টয়াকার, পয়রোফালা তয় হস্যি টয়াকার, পয়রোফালা তয় হস্যি টয়াকার যে সারমেয়টা রয়েছে, তার জন্য বিরাট কিছু নিয়ে এসছি, ঠিক আছে? তো চলো বেশি ভাঁট বকবো না, ভিডিওতে চলে যাই। প্রথমত হচ্ছে এই পয়রোফালা তয় হস্যি টয়াকার সারমেয়, যে নিজেই সোশ্যাল মিডিয়াতে বুক বাজিয়ে বাজিয়ে বলে বেরিয়েছে পয়রোফালা তয় হস্যি টয়াকার। সে বলে বেরিয়েছে যে ঘরে এক মাতালকে দেখে তার বুকের ওপর থেকে পা তুলে দিয়ে বাইরে গিয়ে পান্থনিবাসে গিয়ে মজমস্তি করা তার কাজ, ঠিক আছে? এছাড়াও তোমরা দেখতে পেয়েছিলে মেট্রো স্টেশনে ধরা পড়েছিল কার সাথে? আমাদের কাজলার সাথে। নিশ্চয়ই তোমরা সেই সময় সেই ভিডিওর ফুটেজগুলো তোমরা দেখেছিলে, ঠিক আছে? তো যাই হোক, এবার আসি এই পয়রোফালা তয় হস্যি টয়াকারকে কিছু বলার জন্য। এই পয়রোফালা তয় হস্যি টয়াকার আগাগোড়া ডিভাইড অ্যান্ড রুল খেলে গেছে, ঠিক আছে? আর আগাগোড়া এই দিদিকে নিয়ে এসেছিল যে তার মাথার উপরে হাত বুলিয়ে নিজের একচ্ছত্রতা কায়েম করবে এই ওয়াইটিতে, ঠিক আছে? বাকি যারা থাকবে তাদের মুখ বন্ধ করিয়ে দিতে হবে। তো এখন সে তার যে পাপ করেছে, সেই পাপের মানে কি বলবো, যে ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তো সেইগুলোর ফল এখন সে পাচ্ছে। এখন সেই দিদি বুঝতে পেরেছেন যে তাকে দিয়ে ইউজ করানো হচ্ছিল। আর এই পয়রোফালা তয় হস্যি টয়াকার সারমেয় গতকাল একখানা ভিডিও করেছে, সেখানে বলছে যে আমি ওই কী সব ফলমূল নিয়ে দৌড়াতাম। হ্যাঁ, দৌড়াতাম, এখনও দৌড়াবো। তোদের মতো সারমেয়র জন্যে, তোদের মতো পয়রোফালা তয় হস্যি টয়াকার আকারে যে সারমেয়গুলো ইউআইটিতে রয়েছিস, তাদের প্রত্যেকজনের জন্য সেই ফল সবজি নিয়ে আমি দৌড়াবো। কেন বলতো? কারণ তোদের একমাত্র পুরস্কার সেইটাই। দিনের পর দিন তোরা অন্যর মুখ বন্ধ না করতে পেরে তার ঘরের মাকে, তার বউকে অ্যাটাক করবি, আর তোরা মনে করবি তোদেরকে ছেড়ে দেওয়া হবে। একেবারেই ভুল, কারণ তোদের জন্য সবসময় সেই ফল আর মূল রেডি থাকে আমার কাছে, ঠিক আছে? তো খাবার আকারে, বুঝতে পেরেছিস তো? ক্ষয় আকার, খারাপ কিছু মনে করো না তোমরা আবার, ঠিক আছে? এই দিদিকে প্রথম ইউজ করে করে নিজে এগিয়ে যেতে চাইছিল। এর বিরুদ্ধে যারা যারা মুখ খুলছিল তাদের মুখ বন্ধ করিয়ে দিতে চাইছিল। এই দিদিকে মানে বাকি বলবো সিংহের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই দিদির নামেও উল্টোপাল্টা কথাবার্তা শুনিয়েছে। তার যে মান সম্মান তখন হ্যাম্পার হয়েছে, তাকে নিয়ে যা যা জিনিসগুলো তখন বলা হয়েছিল, এই জানোয়ার, এই পয়রোফালা তয় হস্যি টয়াকার, এর জন্যই তাকে বলা হয়েছিল। তাকে সে মাঝখানে ঢাল আকারে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। যে ধরনের তীর তার উপরে নিক্ষেপ হয়েছে, সব এই জানোয়ারের জন্য নিক্ষেপ হয়েছে। এই পয়রোফালা তয় হস্যি টয়াকার জানোয়ারটাই তাকে মাঝখানে ঢুকিয়ে দিয়ে তার বিরুদ্ধে উল্টোপাল্টা কথাবার্তা এগেনস্টের যারা ক্রিয়েটাররা ছিল তাদের মুখ থেকে বের করিয়েছে, তাকে গালাগালি মন্দ পর্যন্ত খাইয়েছে, ঠিক আছে? যাই হোক, এবারে দেশে দেশে হচ্ছিল, ঠিক ছিল। কিন্তু এই জানোয়ারের বাচ্চা যখন নিজে কোনো কিছু ঠিক করতে পারে না, যখন নিজে ফেঁসে যায়, তখন বিদেশে কিছু জারজ পুষে রেখেছে যারা রাজাকার আকারে এখনো পর্যন্ত সেই বিডির বুকে চড়ে বেড়াচ্ছে, যারা পাকিস্তানকে বাবা বলে বেড়ায় এখনো পর্যন্ত, যাদের 71-এর সময় যখন ছিঁড়েকুটে খেয়েছিল তাদের ঘরের লোকজনদের, সেই ধরনের ছিঁড়েকুটে খাবার সময় যে যে কাণ্ড ঘটিয়েছিল, আর ঘটাবার পরে যে রাজাকারগুলো জন্ম নিয়েছে বিডির বুকে,
সেই বিডির বুকে জন্মানো জারজগুলো, রাজাকারগুলো এখন পাকিস্তানকে আব্বা আব্বা করছে, আর তাদেরকে সমর্থন করে। ইভেন প্রচুর টাকা পয়সা একটা বাচ্চার মুখ দেখিয়ে একটা বাচ্চার হেল্পের মুখ দেখিয়ে প্রচুর টাকা পয়সা বিডি থেকে, ইভেন বাইরের থেকে, বিদেশ থেকে প্রচুর টাকা পয়সা তুলেছে। 1,25,000 টাকা প্রথমেই এসছিল একটা খাট সেই বাচ্চাটাকে পাইয়ে দেওয়ার জন্যে, অথচ আমরা জানি সেই খাটটার দাম ম্যাক্সিমাম 40 থেকে 45,000 টাকা দাম, কিন্তু বাকি টাকা কোথায় গেল? আমরা যদি ধরে থাকি যে 1,25,000 টাকা সেখান থেকে এসছিল, তারপরে কনভার্ট হওয়ার পরে মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট হওয়ার পরেও সেই অ্যামাউন্টটা মোটামুটি 90,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়ায়, তো তাহলেও বাকি 45,000 টাকা কোথায় গেল? কোনো দেশ বিরোধী কাজে সেই টাকা পয়সা লাগাচ্ছে না তো? এই টাকা পয়সাগুলো নিয়ে কোনো দেশ বিরোধী কোনো গোষ্ঠীর হাতে তুলে দেয়নি তো? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এরা মানুষের হেল্প করার নাম করে সেইখান থেকে টাকাগুলো নিয়ে কি করেছে তার প্রত্যেকটার হিসাব দিতে হবে। শুধু নয়, তার সাথে আরেকজনও রয়েছে যে QR কোড দিয়ে প্রচুর লক্ষ টাকা তুলেছিল। সেই লক্ষ টাকা তুলে এরা কি কোনো সংগঠনকে সেইখানে ডোনেট করেছে দেশ বিরোধী কাজের জন্যে? কত টাকা তুলেছে সেইখানের অডিট দেখাতে হবে, সেই রিপোর্ট দিতে হবে, টোটাল বিল দেখাতে হবে যে সেই বিলে কিভাবে সেই টাকা খরচা করেছে, নাকি সেই টাকা কোনো দেশ বিরোধী কাজকর্মের পেছনে লাগানো হয়েছে। সেই টাকা, যে টাকাগুলো বিদেশ থেকে তুলেছে এরা QR কোড দিয়ে, কেউ কোনো বাচ্চার মুখ দেখিয়ে, সেই টাকাগুলো কিভাবে এরা কোথায় কাজে লাগিয়েছে সেইগুলো জানানো কিন্তু বাধ্যবাধকতা রয়েছে সেইখানে। আমি দিদিকে বলবো যে দিদি ইমিডিয়েটলি দেখুন, আমাকে যারা বলছে যে এর ভেতরে ঢুকতে হবে, আমি ঢুকবো না, আমি ভিডিও টু ভিডিও চালাবো ভিডিও, আর আমার কাছে যা প্রমাণ রয়েছে আমি তুলে দেবো যে এই রয়েছে। যেরকম নিজের মুখে এই পয়রফালা তয়হসি টয়াকার সারমেয় বলেছে যে প্রচুর টাকা এর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসছে, আরও অনেক ধরনের জায়গা থেকে টাকা আসছে। আর আমরা জানি বিডির থেকে টাকা কিন্তু ডাইরেক্ট এখানে পাঠানো যায় না, তো ইনডাইরেক্টলি কি করে কার কাছ থেকে টাকা নিয়েছিল আমরা ইভেন শুনেছি বাংলাদেশের একজন নায়িকার কাছ থেকে তার দিদি কিছু কালোকে সাদা করার জন্য এই পয়রফালা তয়হসি টয়াকারের কাছে টাকা পাঠিয়েছিল। তো সেই টাকা কিভাবে এর হাতে এসে পৌঁছালো, আর কিভাবে সেই টাকাগুলো কোথায় নয় করেছে, কোথায় লাগিয়েছে, সেইটা কিন্তু দেখার দায়িত্ব দিদি আপনার উপরে দিলাম। কারণ নিজের মুখে নিজে ভিডিওতে প্রকাশ করেছে যে ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে। ইভেন এর আগেও ভিডিওতে দেখিয়েছি যে সে নিজের মুখে বলছে যে আমার কাছে প্রচুর লক্ষ টাকা আসছে, তো সেই টাকাগুলোকে নিয়ে দেশ বিরোধী কোনো কাজে লাগানো হয়েছে কিনা, তো সেইগুলোও কিন্তু দেখার দায়িত্ব আপনার। আর তার সাথে রয়েছে আমাদের ঘোড়ামুখী দিনের পর দিন প্লটিং করে কিভাবে 9-6 করেছে, কাকে কিভাবে ফাঁসাবার চক্রান্ত করেছে, সেইটা এবারে তোমাদেরকে বলি। এই দিদি যখন বিরোধিতা শুরু করলো, এই দিদি যখন এসছেন সোশ্যাল মিডিয়াতে, যখন বিরোধিতা শুরু করে কিন্তু দেখা গেল যে এইরকম ধরনের নোংরাদেরই সমর্থন করছে, আর করতে গিয়ে অনেকের পেটে লাথি পড়ছে। আর জানো এইখানে আমাদের এই ঘোড়া রয়েছে যে সারাক্ষণ লোকের পিন্ডি চটকে যে থালায় খায় সেই থালাতে ছেদ করে তার চরিত্র হনন করার জন্য দৌড়ে বেড়ায়। হচ্ছে একটা দেশি দেশদ্রোহী। এর সাথে পয়রফালা তয়হসি টয়াকারও রয়েছে, ঠিক আছে, যে বাংলাদেশে বসে থাকা একটা জারোজের বাচ্চা, যে আমাদের দেশের মহিলাকে নিয়ে দিনের পর দিন হেনস্থা করছে, গালিগালাজ করছে, খিস্তি খাউড়ি করছে, একটা মাকে দিনের পর দিন চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করছে, তার নামে যাচ্ছে তাই কলঙ্ক ছড়াবার চেষ্টা করছে। শুধু সেইটাতেও ক্ষান্ত হয়নি, আর এক দিদি যখন তার বিরুদ্ধাচারণ করেছিল বলে যে সমাজের সেবা করতে এসছেন যে দিদি, তাকে নিয়ে পর্যন্ত নোংরা কথাবার্তা, তাকে 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 যা খুশি পর্যন্ত বলে তাকে পাগল, তাকে ছোট লোক, তাকে কি বলেছে নর্তকী, তাকে যা খুশি বলে অপমান অপদস্থ করেছে। তাদেরকেই সমর্থন দিচ্ছে এই ধরনের আমাদের দেশীয় দুটো দেশদ্রোহী। ঠিক আছে, এবারে আসি এই দেশদ্রোহীর বিষয়ে, যে দেশদ্রোহী এই ম্যাডামকে কিছু আকারে ফাঁসাবার জন্য কি প্ল্যানিং করেছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো একটা ভাই মাঝখানে ঢুকেছিল, ঠিক আছে, তার কিছু পার্সোনাল গ্র্যাজেস ছিল এই ম্যাডামের ওপরে, তো সেইটাকে মেটাবার জন্য সে অনেক ধরনের ছলচাতুরি করে অনেক ধরনের কথাবার্তা বলছিল, সেই সময় অনেক ধরনের ফাঁসানোর চক্রান্ত করেছিল। সেইখানে এই জিনিসটাকে হাতের গ্রিপে আনে, এই ভাইটিকে হাতের গ্রিপে আনে হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার ঘোড়া। তোমাদের কাছে প্রমাণ আকারে দেখাবো এই ঘোড়া আর ওই ভাইটি মিলে কিভাবে এই ম্যাডামকে ফাঁসাবার চেষ্টা করেছিল। শুধু সেই ম্যাডামকে নয়, তার সাথে এই পয়রফালা তয়হসি টয়াকার সারমেয়কে পর্যন্ত ফাঁসাবার চেষ্টা করেছিল। তোমাদেরকে একটা চিঠি দেখাচ্ছি, দেখো, যে চিঠিটা এক জায়গাতে চিঠি চালাচালি করিয়েছিল এই ঘোড়া
আর ওই ভাইটির সাথে মিলে ভাইটিকে ব্রেন ওয়াশ করে করে তাকে বুঝিয়ে বুঝিয়ে যে তুই এর বিরুদ্ধে কিছু কর, তুই এর বিরুদ্ধে কিছু কর, করে করে তার বিরুদ্ধে চিঠি লিখিয়ে তার যে সংস্থা রয়েছে, মানে যে এনজিওটা রয়েছে, সেই এনজিওর বিরুদ্ধে পর্যন্ত তার আইডি নাম্বার দিয়ে সব কিছু দিয়ে ওনার নাম করে প্লাস হচ্ছে এই পয়রফালা তয়হস্তি টয়াকার সারমেয়। এখন পয়রফালা তয়হস্তি টয়াকার সারমেয়র সাথে খুব মিল হয়েছে, কারণ গর্তে পড়েছে, দুজনে গর্তে পড়েছে। তো গর্তে যখন পড়েছে তখন সেটেলমেন্টে তো থাকতে হবে, সেটেলমেন্ট করার কোনো লাভ নেই, তোদের মুখোশ খুলবে, তোরা ছাড় পাবি না কোনো দিক থেকে, ঠিক আছে। তো তখন এই পয়রফালা তয়হস্তি টয়াকার সারমেয়র নামে পর্যন্ত লিখিয়ে তাদের দুজনকে ফাঁসাবার চেষ্টার চক্রান্ত করেছে। তাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। আমি বিশেষ করে বলবো দিদি আপনাকে মেসেজ করে বলেনি যে আপনার দলে তো আমি আসার জন্য চেষ্টা করেছিলাম, শুধুমাত্র আপনার দলের যারা রয়েছে তারা নেয়নি আমাকে, কি করে নেবে? এরকম ধরনের যে থালায় খায়, যে থালায় ফুটো করে, তো তাকে কিভাবে তারা মেনে নেবে? সেই সময় ঠিকই কাজ করেছিলেন, আপনাকে অনেক তেল মারার চেষ্টা করেছিল। সেখানে প্ল্যান ছিল যে আপনার দলের ভেতরে ঢুকে সেখান থেকে খবর নিয়ে আসবে। কিন্তু আপনি জানেন কোনোদিনই কিন্তু আমি আপনার যে কটা হাত বাড়িয়েছেন সেই কটা হাতে কিন্তু আমি কোনোদিন হাত মেলাইনি। আমি কোনোদিন চাইনি, আমি একা ছিলাম, একাই থাকবো, একাই লড়বো। কিন্তু এই জানোয়ারগুলোর আগাগোড়াই চেষ্টা হচ্ছে, যখনই ফেসে যায় তখন কারোর সাথে সেটিং ফিটিং করে দয়া দাক্ষিণ্যে এখানে যে পিন্ডি চটকাতে পারছে সেই পিন্ডি চটকানোর ব্যবস্থাটা যেন গ্রো করতে থাকে। এবারে আসি, এই যে যখন আপনি যখন একে দিলেন একখানা ওই যে কিউআর কোড দিয়ে টাকা তোলার জন্য, তখন আমার কাছে কুকুরের মতো দৌড়ে এসেছিল। এ আমাকে বলছে ওই কয় আকার, ঠিক আছে, এইসব বলছে। যার ঘরের বাঁশ এখনো পর্যন্ত ঠিক করে কাজ করতে পারে না, ঢেঁড়স এখন নুয়ে গেছে, তো তাকে যাকে যেতে হয় হুল আর যাকে যেতে হয় ফোগলার কাছে, তো সে আমাকে নিয়ে কয় আকার এইরকম ধরনের উচ্চারণ করছে। তো থেকে আজকে বুঝিয়ে দিই যে আমার ক্ষমতাটা কতটা। কুকুরের মতো আমার পায়ের কাছে এসে পড়ে কি বলছিল একটু শোনো তো। নোটিশটা আমাদের কাছে এসেছে, সেটা আমিও আরেকটা উকিলের কাছে দেখালাম। সে বলছে যে হ্যাঁ বেল নিতে হবে, বেল না নিলে নাকি ধরে নিয়ে যাবে। বলো এবার কি করব? এসব কথা শুনলে পরে কি হয় মনের মধ্যে? শুনে নিয়েছো? যখন পারছিল না, যখন গর্তে পড়েছিল, তখন আমার কাছে আর সুজুদির কাছে এসে বাঁচার চেষ্টা করেছিল। আমরা তখন বাঁচিয়েছিলাম এই জানোয়ারটাকে। তো এবারে বলবো দিদিকে যে দিদি ব্যবস্থা করুন, এই টাকাগুলো নিয়ে এরা দেশ বিরোধী কোনো কাজে লাগিয়েছে কিনা সেইগুলো কিন্তু জিজ্ঞাসা, সেগুলো কিন্তু প্রমাণ করার দায়িত্ব আপনার। ইভেন দেখুন ওখানে একটা শব্দ উচ্চারণ করা হচ্ছে, মানে ওই ভয়েসটার আগে বয়কার তালবে স যা হয়, এটা কাকে উচ্চারণ করছে জানেন? এই দিদিকে উচ্চারণ করে করছে, ওনাকে গালিগালাজ করছে। এবারে আমি বারবার বলেছিলাম যে উনি যা করছে করতে দিন, উনি যে এক্সিস্ট করছে ওয়াইটিতে সেটাই ভুলে যান। বারবার বুঝিয়েছি যে ওনাকে ছেড়ে দিন, কিন্তু না, এর তো কন্টেন্টের দরকার, এর উত্তপ্ত করার দরকার, প্ল্যানিং প্লটিং করার দরকার। দিনের পর দিন তাকে নিয়ে বলে গেছে তাকে নিয়ে অনেক ধরনের ঠাউরে মানে ইঙ্গিত করে তাকে বুঝিয়ে গেছে, ঠিক আছে। তো তারপরেও শব্দ দেখুন এই দিদিকে কি ধরনের শব্দ উচ্চারণ করেছে। তো দিদিকে বলবো দিদি এগুলো কিন্তু ভালো করে দেখুন, কারণ আপনি এখন এমন জায়গায় রয়েছেন, আপনি অনেক কিছু করতে পারেন। যদি সত্যের সাথে থাকতে চান তো সত্যের হয়ে লড়ুন, আর এই নোংরাগুলোকে ওয়াইটি থেকে বার করুন, কারণ এরা দিনের পর দিন মানুষের মানে পরিবার নিয়ে, মানুষের জীবন নিয়ে ওষ্ঠাগত করে বেড়াচ্ছে। কোনো না কোনো সময় কারোর যে কোনো সময় মানে হিতে বিপরীত ঘটে যেতে পারে। এর আগেও আপনি জানেন আপনার দলের আরেকজন রয়েছে, তাকে পর্যন্ত দড়ির কাছাকাছি পৌঁছে দিয়েছিল। তাকে ভালো করে জিজ্ঞাসা করবেন সে কার কারণে দড়ির কাছাকাছি গেছিল, বুঝতে পেরেছেন? এই জানোয়ারটা সেই সময় তাকে দড়ির কাছাকাছি পৌঁছে দিয়েছিল। যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে কিছু করে বসতে পারতো। শুধু সে নয়, এর আগেও 3টে ছেলে মেয়েকে নিয়ে এমন নোংরা কথাবার্তা বলেছে, তাদেরকে ইউজ করে ছেড়ে দিয়েছে, তাদেরকে পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই পয়রফালা তয়হস্তি টয়াকার সারমেয়। আর তার সাথে এই ঘোড়াটা পর্যন্ত এই মাটিকে এখনো পর্যন্ত মলেশ করছে। এই ফোগলার সাথে মিলেমিশে গ্রুপে প্ল্যানিং প্লটিং করে এই খেলা খেলছে। বাচ্চার মুখ দেখিয়ে যে টাকাগুলো নিয়েছে সেইগুলো নিয়ে নিজেদের উদর ভরিয়েছে, নাকি বিদেশি কোনো মানে এরম ধরনের নোংরা সংগঠনের কাছে কাজে লাগিয়েছে, সেগুলো কিন্তু দেখার দায়িত্ব আপনার, ঠিক আছে। কারণ এরা টাকাগুলো কোথায় লাগিয়েছে, কিভাবে লাগিয়েছে, কত টাকা তুলেছে, কোথায় কোন খাতে খরচা করেছে, সেইগুলো কিন্তু হিসাব আকারে বের করার দায়িত্ব আপনার। আপনাকে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা দর্শক আপনার কাছে রিকোয়েস্ট করছে যেগুলো বের করান। এগুলোর পেছনে কিন্তু বিরাট বড় চক্রান্ত থাকতে পারে, কিভাবে বিডি থেকে টাকা আসতে পারে, সেই টাকা নিয়ে এরা কোথায় লাগিয়েছে একটা বাচ্চার মুখ দেখিয়ে ইভেন সেটা নয়, ইভেন এরপরে এপি ব্লক বলে যে মেয়েটি রয়েছে তার নামে পর্যন্ত টাকা তোলার চেষ্টা করেছিল, করে সেখান থেকেও লুটপুট করে কোনো সংগঠনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল কিনা সেটাও কিন্তু দেখার দায়িত্ব আপনার। তো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম।
তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আস।